দৈনিক কিছু আল্লাহর জিকির করব, পারবো না? দৈনিক প্রত্যেক দিন আমলনামার মধ্যে যেন কিছু আল্লাহর জিকির থাকে, আমলনামার মধ্যে যেন কিছু দুরূদ থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4টা কলেমা এখানে আছে, একসাথে 400 হয়ে যাবে। 100 বার করে পড়বেন, সকাল বিকাল 100 বার 100 বার। হাঁটতে হাঁটতে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। বসে আছেন, চা দিছে, চা খাইতেছেন, চাটা গরম, আর চাটা ঠান্ডা হইতে হইতে একটু গরম কমতে কমতে 10 বার দুরূদ শরীফ পড়ে ফেলতে পারি না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার পড়লে, আরে বাবা, আমল করা দরকার। এখন সহি তরিকায়, সহি রাস্তায় আমল করা দরকার। সময় তো শেষ হয়ে যেতেছে, সময় শেষ হয়ে যেতেছে। গাড়িতে বসে আছি, ড্রাইভারে গাড়ি চালায়, আমার কি কাজ? আমার তো কাজ নাই। আমি বসে বসে আল্লাহ 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 ডাকি, সুবহানাল্লাহ বলি, হয় না? বেশি বেশি করে তওবা করব, আস্তাগফিরুল্লাহ, 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 পারবো না? বৈশা 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 রাস্তা বেশি বেশি তওবা, যত বেশি। গুনাহ তো অনেক বেশি করছি, কি বলেন? গুনাহ কি কম করছি? হ্যাঁ, সবাই তো স্বীকার করে না, গুনাহ কম করছি, অনেক বেশি করছি। জুমার দিনে হাদিস শরীফে পাওয়া যায় যে খুতবাটা জুমার নামাজের আগে পড়া হয়, আল্লাহ রসুলের জামানার প্রথম দিক দিয়ে এই খুতবাটা জুমার নামাজের পরে পড়া হতো। জুমার নামাজের, বুঝতেছেন তো, জুমার নামাজের পরে পড়া হতো। এক সময় দেখা গেছে বাহিরের থেকে ওই দেশে মালামালের একটু অভাব ছিল, ব্যবসায়ী অনেক ব্যবসার মাল নিয়ে মুলকে শাম থেকে আইসা নামছে। কিছু কিছু সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এরা জুমার দিনের নামাজ তো পড়ে ফেলছে, এখন নামাজের পরে খুতবা পড়তেছেন। এরা মনে করছে খুতবার এমন গুরুত্ব নাই, মালটা তো গেলে পরে আবার পাওয়া যাবে না, অ্যাভেলেবেল নাই। এরা সব খুতবা ছাইড়া দিয়া সব কিনাকাটার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। ওই জমানায়, রসুলের জমানায় সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল দেখলেন এরা তো বুঝে না, এরা খুতবা ছেড়ে দিয়া এরা কিনার মধ্যে ব্যস্ত, আর একদল বেচনেওয়ালা। আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিলেন, সামনের থেকে খুতবা আর জুমার পরে থাকবে না, খুতবাটা জুমার আগে চলে আসবে। অটোমেটিক খুতবা জুমার আগে চলে আসলো। এখন খুতবা শুনতেই হবে যদি জুমা পড়তে হয়। জুমা পাইতে হইলেই তো খুতবা শোনা লাগবে। খুতবাটা জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ। তখন থেকে যে শুরু হয়েছে অদ্য অবধি কিয়ামত পর্যন্ত এই সিস্টেম চলতে থাকবে। জুমার খুতবা আগে না পরে। এই জন্য জুমার খুতবাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুতবা শোনা ওয়াজিব করে দিয়েছেন রাসূল। আর এখন আমাদের দেশের কিছু নতুন নামাজি, এরা বাসার থেকে আস্তে ধীরে করে আসতে আসতে এরা খুতবা অনেকে পায় না, খুতবা শেষ হয়ে যায়, এসে কোনো রকম জুমার নামাজের 2 রাকাত নামাজ পায়। আপনারা কি দেখছেন এরকম মুসল্লি? আপনাদের এদিকে হয়তো কম থাকতে পারে, আমি দেখি আমাদের মসজিদে হালাতে, শহর লেভেলে মসজিদগুলি, এরা 2 রাকাত ফরজটা পইরা আবার ফুরফুর করে একাল পিছনের দিকে যাওয়ার চেষ্টায় থাকে জায়গা। অনেকে মোটরসাইকেল নিয়ে আসে, অনেকে এটা নিয়ে আসে, সব অনেকে চলে যায়। খুতবাও শুনলো না, আগেও আসলো না, আর জুমার আগে 4 রাকাত নামাজ আছে সুন্নতে মুআক্কাদা, সেটাও পড়ল না। জুমার নামাজের পরে তো খুতবা হয়েই গেছে, সালাম ফিরিয়ে দিছে, বা জুমার দায়িত্ব শেষ। পরে যে আরও 4 রাকাত সুন্নত আছে ওইটাও পড়ে না।
তার নামাজটা পরিপূর্ণ হয় নাই। জুমার নামাজের খুতবাকে জুমার নামাজের একটা অংশ বানাই দিছে। তো মানুষ আমরা এত গাফেল, একটা শুক্রবার দিন পর্যন্ত আমাদের ব্যস্ততা এত বেশি, আমরা আড্ডা এত মারি যে আমরা জুমার খুতবাটা শোনার মতো সময় নিয়েও আগে মসজিদে যাইতে পারি না। আমাদের এটা কপাল বন্ধ। কথা বলো না বাচ্চারা। এই জন্য দিন দিন করে এই সমাজের অবক্ষয় হইতেছে। আর যারা ভালো মুসল্লি, জুমার দিন আসলেই তার আগের থেকেই অ্যালার্ট হয়ে যায়, সমস্ত কাজকর্ম আগে আগে ছেড়ে জুমার দিনের প্রস্তুতি নিয়ে আগে আগে মসজিদে চলে যায়। যে সবার আগে যাবে, ফেরেশতারা বসে থাকে না কাগজ কলম নিয়ে, যে সবার আগে যায় তার আমল নামায় একটা ওট সদকা করার সওয়াব পাওয়া যায়। তো আফসুস লাগে মুসলমানের সমাজের মধ্যে, যারা আমরা এত বড় একটা জুমার গুরুত্বটা দিতে পারলাম না। তো এদের কাছে ওয়াজের গুরুত্ব আর হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরার গুরুত্ব আর কি পাবে? এরা জুমাকেই গুরুত্ব দিল না, জুমার খুতবাটাকে গুরুত্ব দিল না। তো আমরা তো সেই সমাজের মানুষ যারা, আমি আইসা দেখছিলাম এই খুতবা আপনার পাগড়ির সময় এখানে এই জায়গাটা পুরো ভিড় হয়ে গেছে। তো এই মানুষগুলি চলে গেছে, তারা নসিহত হিসাবে দুইটা কথা শুনতে রাজি না। এরা মনে করে ওই মাইক তো অনেক দূরে দেওয়া আছে, আমার দোকানদারিও চলবে, খানাও চলবে, আর ওয়াজও শুনবে, তিন কাজ একসাথে। এই মজলিসে আপনাদের কি বিশ্বাস হয় যে এইখানে এই জায়গাটা সামান্য পর্দা এবং কাপড় যা বিছাইয়া দিছে, উপরে একটা সামিয়ানা দিছে, এখানে যে আল্লাহ পাকের কিছু ফেরেশতারা আছেন, এটা কি বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? দেখেন তো না, দেখলে বিশ্বাস করব নাকি? ফেরেশতা দেখা যায় না এবং ফেরেশতা দেখা এখানে যাবে না, তবে বিশ্বাস হয় যে এখানে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। এইভাবে কোথাও সারা বাংলায়, সারা পৃথিবীতে যেখানে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা হয়, সেখানে ফেরেশতারা তারা আইসা সাক্ষী হয়ে যায়, এরা আইসা দেখে। যখন সেখানে ফেরেশতারা চলে আসে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইকুমুস সাকিনা, তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষণ হতে থাকে। এই রহমতটা কি ওই দোকানে যারা দোকানদারি করতেছে, সেখানে যারা কাস্টমার সাজছে, ওনারা কি এই রহমতের বেষ্টনী ভিতরে? বলেন না। লাভ হলো না লস হলো? ফেরেশতাদের সাক্ষীর মধ্যে আসতে পারলাম না যে এই লোকগুলি এখানে বসে আছে, আল্লাহ আপনার কোরআন শুনতেছে, হাদিস শুনতেছে, দ্বীনি মাজমার মধ্যে আছে, আমরা সাক্ষী আপনার বান্দাগুলি এখানে আছেন। আমার ওই ভাইয়েরা জীবনভর দোকানদারি করলাম, দোকানদারি করতে থাকবা, তোমার কি মনে চায় না এমন একটা রহমতের বাগানে কোনো এক সময় আসি? দোকানদারদের এরকম মনে হওয়া দরকার ছিল না? তারা কি মুসলমান না? তাদের কি কবর নাই? এদের কি হাসর নাই? এরা কি কিয়ামতের ময়দানে উঠবে না? এই সারা জীবন শুধু আপনাকে দোকানদারি করতেই পাঠাইছে? আমি অনেক সময়, কিছুদিন আগে এক মাহফিলে ঢাকা নন্দীপাড়া এলাকায়, সেখানে বয়ান করে আমাকে আবার চলে যেতে হবে, আরেকটা প্রোগ্রাম ছিল, ব্যস্ত। তা আমি কথায় কথায় বললাম যে ওই মাইকওয়ালারা যারা দুইটা ছেলে ওই দূরে বসে আছে, দূরে বসে বসে এই যে আমি আলোচনাগুলি করতেছিলাম, একটা আলোচনার প্রতিও তাদের মনোযোগ নাই। এই বৈশা বৈশা দুইজনে বৈশা বসে এই যে একটা মোবাইল লইয়া এই যে টিপতেছে বসে বসে,
তখন আমি বললাম যে আফসোস লাগে, এই জীবনটা তো শেষ করে দিলাম, যত জায়গায় যাই মনে হয় হাজারে একজন মাইকলা এরকম পাই নাই যারা এই ওয়াজ মাইক ভাড়া দিছে আর ওয়াজও শুনে, এবং নামাজের সময় হলে তারা কাতারে নামাজও পড়ে। এরকম হাজারে একজন মাইকলা পাওয়া যায়। সব শুধু কেবল আসে, এরা মাইকের কাজ, মাইক আমার ভাড়া দিছি, পয়সা পাইলিতে হলো। ওয়াজে কোনো সময় তাদেরকে তাসির করে না, এরা ওই বসে আছে। এই মাইকলারা অথচ ইচ্ছা হলে তারা আল্লাহওয়ালা হয়ে যেতে পারতো, হেদায়েত প্রাপ্ত হয়ে যেতে পারতো। তাকে তো এমনি অটোমেটিকই এখানে থাকতে হবে, মাইক প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত যাইতে পারবা না। কি হালাত! এই কথা বলার পরে অস্ত ছেলে দুইটা উইঠা চলে গেছে, কারণ এখন আর সামনে বসে বসে এই মোবাইলটা টিপি এটা চলে না, অস্ত উইঠা চলে গেছে। তো এই জন্য বললাম যে হেদায়েত তো মাওলার হাতে। হেদায়েত কার হাতে বাবা? আল্লাহর হাতে। হেদায়েত আল্লাহ পাক এইভাবে দিবেন না, এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আল্লাহ পাক কোরআন সূরা ফাতিহার মধ্যে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে গোলাম, তুমি আমার কাছে হেদায়েত চাও। হেদায়েত চাওয়ার বিষয় সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক এই জন্য শিখছেন হেদায়েত চাইতে হবে। আল্লাহ দিতে পারেন, আল্লাহ পাকের ক্ষমতা আছে, কিন্তু না চাইলে আল্লাহ দিবেন না। কোরআনে এরকম অনেক আয়াত আছে, আমি ইচ্ছা করলে সমস্ত কাফের মুশরিক বেঈমানকে মুহূর্তের ভিতরে আমি ইমানদার বানাই দিতে পারতাম। পারতেন কি পারতেন না বলেন তো? আল্লাহ পাক বলেন এটা আমি করব না। আমি তোমাদের কাছে ইচ্ছা দিয়েছি, এরাদা দিয়েছি, এখতিয়ার দিয়েছি। কে ইচ্ছা করে ঈমান গ্রহণ করবা, কে ইচ্ছা করে নামাজ পড়বা, কে ইচ্ছা করে ওয়াজ শুনবা, কে ইচ্ছা করে কোরআন তেলাওয়াত করবা, তুমি আমার কাছে চাইলে আমি আল্লাহ শক্তি দিব তোমাকে। এটা আমার দায়িত্ব। না চাইলে আল্লাহ দিবেন না, এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আল্লাহ পাক বলে আমি সূরা ফাতিহা নাজিল করে তোমাদেরকে দিয়েছি, তোমরা আমার কাছে বলবা। কিভাবে বলবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দাও, আমাদেরকে হিদায়াত দাও, আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা তুমি আমাদেরকে দেখাইয়ে দাও। এটা সূরা ফাতিহা। তো এই জন্য হেদায়েত যারা চাবে না আল্লাহ তাদেরকে দিবেন না। যারা হাফিজে কোরআন হয়েছে এরা ঘরে বসে থাকলে হাফিজে কোরআন হতো না, কারণ ইলিম হাসিল করার জন্য ঘরে থাকা হয় না, ওস্তাদের সামনে যাইতে হবে। কোনোদিন শিক্ষা ওস্তাদ ছাড়া হয় নাই, হবেও না। কি বলেন? ওস্তাদ ছাড়া হবে? ওস্তাদ ছাড়া হবে না। এই জন্য এই ছাত্রগুলি আপনারা চিন্তা করছেন 30 পারা কোরআনটা সিনায় রাখার জন্য কি মেহনতটা করছে। যে ছেলেটা 1.5 বছরে হাফেজ হয়ে যায়, 1 বছরে হাফেজ হয়ে যায়, এমনও ছাত্র আছে যে 6 মাসে 30 পারা কোরআন হাফেজ হয়ে গেছে, মাত্র 6 মাস। আমি একটা ছাত্র পাইছিলাম পাবনা সিরাজগঞ্জ, এই ছেলেটা মাত্র 32 দিনে 30 পারা কোরআন হাফেজ হয়েছে। মুসলমান সুবহানাল্লাহ একটু ভালো করে বলো না। মাত্র 30 দিন, 32 দিনে। আমি অবাক হয়ে গেছি। আর ওস্তাদেরা বলে হুজুর আমরা তো অবাক। আমরা বলছিলাম কি মানুষ না কোনো জিন, আমাদের কাছে সন্দেহ লাগতেছিল এটা কি। 32 দিনে 30 পারা কোরআন হাফেজ, একদিনে 1 পারা, 30 দিনে 30 পারা। আল্লাহ পাক কি মিটারটা, কি জিনিসটা, কি যন্ত্রটা আল্লাহ পাক ফিট করে রাখছে ইমানদার। দোস্ত আমরা দেখি না তো, কলব দেখা যায় না। আল্লাহ পাক কি মূল্যবান জিনিসটা এখানে ফিট করছেন, সবাইকে দিছে। এই মূল্যবান জিনিসটা আল্লাহ সবাইকে দিয়ে রাখছেন, সবার কাছে আছে।
কেউ এটাকে কাজে লাগাইছে, কেউ লাগায়নি। লোহা যদি দীর্ঘদিন পড়ে থাকে জং ধরে যায়। ভালো কর্মকারের কাছে যে পৌঁছলে লোহাটারে ভালো ভালো জিনিস বানিয়ে দেয়, ঠিক না? এই আপনার সন্তানটা আপনার ঘরে বসে থাকলে সে হাফিজে কোরআন হতো না। দক্ষ ওস্তাদদের কাছে আইনে দিছে, তারা মেহনত করে চেষ্টা করে। আপনি তো কি মেহনত করছেন? আপনি আল্লাহ পাক আপনাকে সন্তানটা জন্ম দিছে, তারে খাওয়া দাওয়া খাওয়াইয়া এতটুকু বড় করেছেন, কিন্তু ওস্তাদের মেহনতটা আপনার থেকে হাজার গুণে বেশি। কি মেহনত তারা এই ছাত্রদের পিছনে করছে, যেই মুসলমানের ছেলেগুলি দিছে এদেরকে হাফেজ বানাবার জন্য কি চেষ্টা, কি শ্রম, কি অবস্থা। ধৈর্য ধরে ধরে ওস্তাদেরা তাদের পিছনে শুনছেন। তারপরে আল্লাহ পাক এই রত্ন দিয়েছেন তাদের সিনার মধ্যে। এখন এটাকে আবার ধরে রাখার জন্য তাকে কিছু মেহনত করতে হবে। যারা হাফেজে কোরআন হয় তারা কোরআন ভুলে গেলে গুনাহ হবে। তার মানে কোরআন ভুলে কখন? যখন সে এটার কদর ছেড়ে দিছে, তেলাওয়াত ছেড়ে দেয়, তখন কি হয়ে যায়? আস্তে আস্তে ভুলে যায়। এই জন্য হাফিজে কোরআনদেরকে আমি অনেক সময় বলি, মওত পর্যন্ত তুমি সবসময় তেলাওয়াত করবা, যতদিন পর্যন্ত আল্লাহ মওত না দেয় ততদিন। হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছিলেন? আল্লাহর বান্দা, ওনার নামটাই তো থানবী রহমতুল্লাহ আলাইহি হাফিজি বলে ডাকতেন। উনি হাফেজ ছিলেন, মায়া করে ওনাকে ডাকতেন হাফিজি হাফিজি। এদিকে সে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বুড়াকালে লালবাগ শাহী মসজিদে রমজান মাসে তারাবি পড়ে, পড়ার পরে এসে হালকা সামান্য কিছু একটু নাস্তা চা খাওয়ার পরে উনি একা একা দাঁড়াইয়ে যেতেন কিয়ামুল লাইল, রাত্রে দাঁড়াই আবার তাহাজ্জুদ পড়বে কিয়ামুল লাইল। একজন বলতেছে, আমার এক বন্ধু মানুষ অসুস্থ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, আমি একদিন শখ করে গেছি যে হুজুরের পিছনে আমি একটু কিয়ামুল লাইল করব। হুজুর তখন বয়স হয়ে গেছে, হুজুর নামাজে দাঁড়াইছেন। এগুলি এলান করে যাওয়া যাবে না, নিয়ত করছেন কেউ পিছনে এসে দাঁড়াইলে দাঁড়াবে। উনি বলতেছেন, হুজুর তেলাওয়াত নিজে নিজে করতেছে, তেলাওয়াত করতে 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 প্রথম রাকাতের নিয়ত বাইন্দা তেলাওয়াত শুরু করছে। এই শুরু করছে, এটা কাল ঘুরে যাবার, তেলাওয়াত শুরু করছে। ওই হুজুর বলতেছে আমি পিছনে আসি, এক রাকাতের এখনো রুকুতে যায় নাই, প্রায় 10 পারা শেষ হয়েছে। 10 পারা। ওই বেচারা বলে আমি অস্থির হয়ে আমার পা ফুইলা আমি নামাজ ছেড়ে দিছি, নামাজ ছেড়ে দিয়ে পিছনে দিয়ে শটান হয়ে চিত হয়ে পড়ে গেছি। আল্লাহর বান্দায় 10 পারা পইরা রুকুতে গেছে, এরপরে দাঁড়াই আবার দ্বিতীয় রাকাত পড়বে। বলেন এই শক্তিটা কি শক্তি? এটা কঠিন মাসালা। এক রাকাতে নিজেই পড়তেছে, বুড়া মানুষ হাফিজ হুজুর বুড়াকালে 10 পারা এক রাকাতে পড়তে আছে। আকল হয়রান হয়ে যায়। পরে হুজুর নামাজ শেষ করছেন, শেষে আবার কিছু পড়া পরে ওই মাওলানা কয় যে আমি পরে গেছি হুজুরের কাছে, হুজুর কেমনে আপনি পড়েন, এই এতক্ষণ দাঁড়াইয়া কেমনে থাকেন? বলে আমি কেমনে দাঁড়াবো, আমি কেমনে কম, আমার দাঁড়ানোওয়ালা দাঁড়ায়, দাঁড়ানোওয়ালা আছেন একজন, উনি আমারে দাঁড়াই দিন, আমি দাঁড়াইছি। এই জন্য হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল, আমরা তো একেবারে কিছুই করতে পারিনি, কিছুই না, লজ্জাই লাগে জীবনে।
আল্লাহ রসুল রাত শুরু করতেন, সেই সারা রাত পা মোবারকগুলি ফুলে যাইত, দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকারে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে আল্লাহ সব কিছু মাফ করে দিছে, আপনি এত কষ্ট করতেছেন কি বাবা? রাসূল বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমাকে আল্লাহ নবুয়ত দিছেন, আল্লাহ আমাকে বন্ধু বানাইছেন, আল্লাহ আমার সব আগের পিছের গুনাহ মাফ করে দিছেন, তা আমি কি আল্লাহর একজন শুকরগুজার বান্দা হব না? আমরা কি কথা বলতে পারি যে আল্লাহ আমাকে কিছু এলেম দিছে, ছেলে মেয়ে দিয়েছে, মান সম্মান দিছে, ইজ্জত দিছে, আমাকে আল্লাহ এত কিছু দিছেন, আমি কি আল্লাহ একটু শুকরগুজার বান্দা হইতে পারি না? পারি না বাবা, আমরা তো পারি না। আমরা কি শুকরগুজার বান্দা হয়েছি? আমরা শুধু দোকানে আড্ডা মারি, দোকানে বসে থাকি, কাল বেচা কিনা বেচা কিনা বেচা কিনা, এই ব্যস্ততার মধ্যে আহা জীবনের কত সময় চলে যাচ্ছে বাবা, একটু আল্লাহকে ডাকতেও পারি না, একটু আল্লাহর জিকিরও করতে পারি না। সারাদিন আমার এই দোকানদার ভাইয়েরা, যারা আমার মাইকেরাও শুনতেছেন, আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন, কষ্ট পাওয়ার কথা, কিন্তু জীবনে দুইটা কথা অনেক সময় আপনাদেরকে বলার সুযোগও তো পাই না। আপনাদেরকে বলবো কখন? আপনি এই সারাটা দিন চলছেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে হয়তো অনেক দোকানদার ভাইয়েরা 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। কি বাবা, আছে না? 1 ওয়াক্ত নামাজ পড়েন। বলেন আল্লাহ কি আপনাকে এই দোকানদারি করতে পাঠাইছে দুনিয়াতে? শুধু দোকান কামাই করবেন, নিজের ছেলে বেলে লইয়া মোজ করবেন, খাইবেন, শুধু এর লিগে পাঠাইছে? আর কোনো কাজ নাই? কে বাবা, আল্লাহ এই জন্য পাঠাইছে? শুধু বেচা কিনা, ব্যবসা বাণিজ্য করবো, রাজনৈতিক করবো, এই করবো সেই করবো, এই জন্য পাঠাইছে? আফসুস লাগে ইমানদার মুসলমান ভাইয়েরা, এই জীবনে পারলা না তোমার এই কপালটা দিয়া আল্লাহকে একটু সেজদা দিতে। কেন আইছিলা দুনিয়ায়? কেন আসছিলা? কেন আসছিলা? আফসুস লাগে, আফসুস লাগে, আফসুস লাগে। পারলা না জীবনটা আমার আল্লাহকে 2টা সেজদা দিতে। নামাজিওয়ালাদের চেহারা দেখলেই বোঝা যায় এই লোকটা নামাজি। এটা আল্লাহ পাক কোরআনে বলছেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। এ নামাজিওয়ালারা মনে রাখো, আল্লাহ পাক বলেন যারা আমাকে সেজদা দেয়, এই সেজদার একটা নিদর্শন, একটা নূর আমি আল্লাহ তাদের চেহারার মধ্যে দিয়ে দেই। এটা দুনিয়ার মধ্যে তো পাইতে আছেন, কিয়ামতের ময়দানে এই যে ওযু করতে হয় না নামাজ পড়তে, শীতের দিন তখন একটু কষ্ট। এরে বাবা, কষ্ট না? কষ্ট তো আছে, তারপরেও কি যারা নামাজি এরা কি কষ্ট মনে করে কি ওযু ছাইড়া দেয়? ওযু করে না? যেটুকু অংশ বহু আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনীতে পাওয়া যায়, এরা হাত ধুইবার সময় একেবারে এই পর্যন্ত ধোয়, পাওয়াটা ধুইবার সময় একটু উপরের দিকে উইটা ধোয়। তো খাদেম জিজ্ঞাসা করে, হুজুর এত ধনকা, এই পর্যন্ত ধুইলিতে হয়? হুজুর কয়, বেটা আমি আমার কিয়ামতের ময়দানে যে আল্লাহ পাক বলছে ওযুর জায়গা নূর দিয়া ঝলকাই দিবে, আমি আমার নূরটাকে একটু বাড়াই, নূরটাকে একটু বাড়াই, ওযুর পানিটা লাগাই একটু বেশি, কিয়ামতের ময়দানে নূরের ঝলক দিতে থাকবে। যেই ভাই আমার নামাজ পড়লেন না, তো নামাজ না পড়লে আপনি ওযু করলেন না, আপনার কি সেই নূর হবে? কিয়ামতের ময়দানে রাসূলকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতগুলি কেমনে চিনবেন? রাসূল বলছেন, গুররাম মুহাজ্জালিন, বলে যে 100টা 1000 উট ঘোড়া, এর মধ্যে একটা ঘোড়া যদি কপালের মধ্যে চাঁদ থাকে, তোমাকে যদি বলা হয় যে এটা বাইর করে নিয়ে আসো, তুমি 1 মিনিটে তাকাইলে নজর করে দেখবে 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপালে চাঁদ, ওইটা চিহ্নিত করতে পারবে না? রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যারা নামাজ পড়বে, যারা ওযু করবে, তাদের ওই অংশগুলি নূরের ঝলক দিতে থাকবে। আমি ওগুলা দেখে দেখে বুঝতে, এরা আমার উম্মত।
দোস্ত, তুমি তো নামাজ পড়লা না, ওযু করলা না, এই নূর তুমি পাইবা কই? কই পাইবা তুমি? তোমাকে আল্লাহ শুধু গেল এই জন্যই পাঠাইছে, এই ছেলেপেলের জন্য। এই রাত ভরে এত কষ্ট করে মেহনত করতেছ, এগুলি কামাই করে নিয়া বউ বেটি বাচ্চারে খাওয়াইতেছ, ভালো কথা। তুমি যে নামাজ না পড়ার কারণে গুনাহ হইল, এরা কি গুনার কিছু ভাগ হবে? এক জাররা ভাগ নিবে? তো তোমার মতো একটা বোকা আর আছে নাকি? এদের পিছনে সারা জীবন কাটাই দিলা, হ্যাঁ? গুনার ভাগী তারা কেউ হবে না। এরকম গর্দব গাদা কোথায় আছে? হ্যাঁ, নিজের জীবন শেষ করে দিলাম এদের পিছনে। আমার গুনার একটু ভাগও নাকি এরা হবে না। যাদের বুঝে আসে বাবা, তারা সোজা হয়ে যায়, সোজা হয়ে যায়। এই বুঝে আসাটা ওইটা আল্লাহর একটা মেহেরবানি, রহমত। যার বুঝে আসবে তাকে আর বেশি কথা বলা লাগবে না, যে কিয়ামতের ময়দানে আমার নূর হইতে হবে, আল্লাহর সামনে আমাকে যাইতে হবে। এই কথাটা যে বুঝছে, কথা আর বলবো না বাবা, কথা শেষ। এই কথাটা যে বুঝে আসছে, সে কি এই পানিটি ঠান্ডা মনে করে ছাইড়ে দেয়? ওযু করতে পারবো না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কষ্ট হয়, হোক। এইখানের কষ্ট আর আখিরাতের কষ্ট এক না। আরে বাবা, এই যে শীতের দিনে কি বাজারে মাছ পাওয়া যায় না? এই মাছগুলি কই ধরে? কি আসমানে ধরে? পানির উপরে মাছ কই ধরে? বহু জেলেরা দেখেন এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে, আমি দেখেছি অনেক সময় যে লঞ্চে চললে দেখা যায় আমাদের মেঘনা ওইদিকে যে বিশাল বিশাল ঝোপ, বড় বড় ঠাল, গাছের ডালা, এগুলি ফালাই ফালাইয়া কচুরি জমাইয়া বাঁশ দিয়া বেড়া দিয়া খুঁটি দিয়া রেখে দেয়, সেখানে মাছ জমে। দেখছেন আপনারা? অনেক বড় বড় মাছ, বাইং মাছ, এই মাছ সেই মাছ, বড় বড় চিংড়ি, এগুলি সেখানে জমে। তো মাঝে মধ্যে দেখা যায়, আমি ওই নদীর ওই পারে প্রোগ্রামে যাচ্ছিলাম জোহরের পরে, ওরা চতুর্দিকে জাল দিয়া মাছ আটকায়া এই ঠান্ডার মধ্যে কান টান বাইন্দা মাছ ধরে। এর কষ্ট হয় না? শীত লাগে না? সে কেমনে পারে? কারণ আছে। সে এটার পিছনে, এই মেহান্নতের পিছনে সে দেখে কি সুন্দর সুন্দর বাড়ি দেখে, ঘর দেখে। আমার বাড়িটা বিল্ডিং হবে, আমি টিনের ঘর লাগাবো, আমার বিবিকে আমি ভালো কাপড় দিব, বাচ্চাদের কাপড় দিব। এর এই কষ্টের ভিতরে ওই সেগুলি দেখে। দেখে কি দেখে না? আমি কষ্ট করে অর্জন করতে পারলে এই পয়সা দিয়া আমি আমার ঘর সুন্দর করব, বাড়ি সুন্দর করব, বিবিকে স্বর্ণ দিব, অলঙ্কার দিব, এগুলি তার ভিতরে লুকায়িত আছে। এই কারণে এ কষ্ট করে। আর ইমানদার বলতেছে, এই যে পানিতে ওযু করতে কষ্ট, রাত্রে উঠতে কষ্ট, ফজরের সময় কম্বল ছাড়তে কষ্ট, বলে তুমি যদি সত্যিকার ইমানদার হও, তুমি এই কষ্টের মধ্যে জান্নাতের নেয়ামত দেখবা। এরে বাবা, জান্নাতের নেয়ামত দেখা যাবে না? তুমি এখন কষ্ট করো, আল্লাহ পাক বলে তোর জন্য আমি তৈয়ার করে রাখছি, যেটা তুই দেখোস নাই। আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন ওয়ালা উযুনুন সামিয়া। তুই কষ্ট কর, এই কষ্টের ভিতরে তুই দেখবি, একটু খেয়াল করলে দেখবি জান্নাতের নাজ নেয়ামত দেখা যায়, হুরু গেলমান দেখা যায়, জান্নাতের সমস্ত নহরগুলি দেখা যায়। যদি তুমি ইমানদার হতো, বিশ্বাস করবা আমার আল্লাহ পাকের কথার মধ্যে কোনো দুই নম্বরই নাই। এই ইমানদার, একটু কষ্ট করো, আসো, কষ্ট করলে তুমি সব পাইবা। এই জন্য যারা এই কষ্ট স্বীকার করতে রাজি না, তারা এগুলি দেখবে না। এই শীতের কারণে যে কত নামাজ কাজা হয়ে যায়, ফজরের নামাজ বিশেষ করে, আশ্চর্য লাগে। তুমি শীতের ভয় কইরা তুমি ওযু করলা না, কম্বলের নিচে শুইলা। এখন মৌত হইয়া গেলে, মৃত্যু হইলে মনে হয় লাশটা মনে হয় শীতের মধ্যে দাফন করবে না। হ্যাঁ, এমনটা। আহা, কি ব্যাকল হইছি। মৃত্যুবরণ করলে কয়েক ঘন্টার ভিতরে বাস সব খুলে মুলা
সেখানে শাল নাই, চাদর নাই, জাম্পার নাই, কিচ্ছু নাই, রুমাল নাই, একটা শুধু পাতলা মার্কিন প্যাঁচে দিয়ে দিবি। ওইখানে শীত লাগবে না? ওইখানে শীত লাগবে না? ও ইমানদার মুসলমান, কেমনে পারো, কেমনে পারো? আর এইখানে তো উজু করে একটু পরে কাপড় চোপড় গায়ে দিয়ে ধরতে পারবা, এই কারণে ফজরের সময় উঠে না, নামাজটা পড়ে না। বহু মানুষ, বহু মহিলারাও আছে, অনেক অনেক মহিলারা, আমি অনেক সময় বলতাম এই কথাটা, ছোট বাচ্চা কোলে নিয়ে শুইছে, এখন রাত্রে তো পেশাব করে দিছে, বাচ্চারা তো পেশাব করি মায়ের কোলে, কি আমরা করি নাই? এর বাবা করি নাই? মার কোলে পেশাব করেন নাই আপনারা? তো মার কোলে পেশাব করছি, এটাই তো মার আর ছেলের সাথে সম্পর্ক। মা কি রাগ করে ফালাই দিছে? কাপড়টারে বিজাটা সরাইয়া শুকনা পেঁচিয়া বাচ্চারে কোল লইছে, আবারও পেশাব করেছে। এটা বাচ্চা পেশাব করবে, এটাই তো মা পুত্রের সম্পর্ক, এর বিনিময় তো সে আল্লাহর কাছে অনেক পাবে। এখন এই মা ফজরের সময় যদি চিন্তা করে বাচ্চাটা আমার পেশাব করে দিছে, বাবারে আমি তো এই পানি পুনি লাগাবো কেমনে, কাপড় কেমনে পাল্টাই, ফজরের নামাজটা পড়লেন না। এই কারণে অনেক মায়েরা কিন্তু নামাজ ছেড়ে দেয়। বুঝছেন কথাটা? শুধু অজুহাত একটাই, যেহেতু বাচ্চা পেশাব করছে, শরীর নাপাক। এখন এই অবস্থায় সে পানি, আরে বাবা তুমি পানি গরম করো, গরমের ব্যবস্থা আছে, গরম করে হইল নামাজ তো এই অজুহাত দিয়ে কাজা করার কোনো জো নাই। এই সন্তান বড় হলে আখেরাতে চলে গেলে নামাজ না পড়ার কারণে শাস্তি তোমার জন্য কিছুই করবে না সে। এই জন্য মা বোনেরা নিশ্চয়ই যারা আছে, সন্তানের অজুহাত দিয়া নামাজ কাজা করা যাবে না, কঠিন শাস্তি আসবে, কঠিন শাস্তি আসবে। এই জন্য আল্লাহ পাক তো চেঞ্জ করে দেয় আবহাওয়া, গরমের সময় গরম দিছে, রাত্র দিছে ছোট করে, আর শীতের সময় শীত দিছে, রাত দিছে বড় করে। দেখছেন কারবারটা, রাত বড় করে দিছে। এই জন্য তুমি প্রয়োজনে পানি গরম করবা, গরম করে হলো এই প্রস্রাব ধুইয়া তোমাকে নামাজ পড়তে হবে। নামাজের কোনো রকমের আপোষ নাই, আছে? অনেক মায়েরা ঋতুস্রাব হয়, এটা তো মহিলাদের আল্লাহর তরফ থেকে একটা ব্যাপার, হয় না? ঋতুস্রাব ঠিক মতো ঋতুস্রাব না হইলে সন্তান আসে না, আচ্ছা না, কত সমস্যা। এই ঋতুস্রাব হওয়ার পরে এখন এই বিকাল বেলা যাইয়া তার ব্লাড বন্ধ হয়েছে, সামনে আসরে নামাজ, চিন্তা করছে এখন এই বিকালবেলা ঠান্ডা, এর মধ্যে গোসল করে আমি পাক হইয়া আসর নামাজ পড়ব, সে বয়ও পানির কাছে যায় না। এরকম অনেক মা বোনেরা আছে, সে এইভাবে রয়েছে। পরের দিন এখানে আসর গেল গা, মাগরিব গেল, এশা গেল, ভিতির গেল, আগামীকাল ফজর গেল গা, তার পরের দিন আসতে একটু গরম হইলে সূর্য উপরে উঠলে তখন গোসল করে সে হয়তো নামাজ পড়বে। কয়েক তো নামাজ গেল এক ঠান্ডার কারণে, ঠান্ডার ভয়ে। আল্লাহ পাক বলে তুই যদি আমার সাথে এরকম ব্যবহার রাখাস, আমি এই ঠান্ডা তোর বাচ্চার দিয়া দিব। যে বাচ্চার মায়া এত কিছু করলি, ওই বাচ্চারে ঠান্ডা দিয়ে দাও। ডাক্তার কাছে দৌড়া, টাকা খরচ কর, নিউমোনিয়া লাগাই দিব, সমস্যা লাগাই দিব, রোগ দিয়ে দিব, তোরে শান্তিতে আমি দিব না থাকতে। এই বাচ্চা নিয়ে আর শান্তি থাকবি আমাকে বাদ দিয়া, তোর শান্তি আমি হারাপ করে দেব। এই জন্য ইমানদার ভাইরা, মুসলমান ভাইরা, ঘরের মধ্যে বউ যাইয়া বলবেন নামাজ ছাড়া যাবে না, যত কিছুই হোক। অনেক সময় স্বামীরা বউদেরকে সহযোগিতা করা দরকার। বাচ্চা আছে, বাচ্চা কাঁদতেছে, চিৎকার করে মা এই টাইমে গোসল করবে, পবিত্রতা অর্জন করবে, ঋতুস্রাবতে পাক হইব, আপনি বাবা দরকার লাগে বাচ্চাটাকে কোলে নিয়া বিবিকে এই সুযোগটা দিয়ে দিবেন। কি বাবার দরকার আছে না?
এগুলি দরকার। উভয় মিলিয়ে এইভাবে করে এই বাচ্চাকে এত মায়া করলা, এত কিছু করলা, ঠান্ডা লাগবে, এই করবো সেই করবো, মায় উজু করে না, কয়েছে বাচ্চার ঠান্ডা লেগে যাবো, দুধ খাওয়াইলে ঠান্ডা লেগে যাবো। আল্লাহ বলে যে আর ঠান্ডা লাগাবো না, গরম হয়ে তো আমার হাতে, তুই আমার কাজ কর, আমি তোর বাচ্চারে তোর শান্তি রাখবো, ভালো রাখবো। আর তুই আমার কাজ করবি না তো দেখবি, আমি বলে গেলাম মুসলমান ভাইরা দেখবেন আমার আল্লাহ পাকের পানিশমেন্ট করবে। এই জন্য আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআন নাজিল করছেন, কোরআন তো আল্লাহ হেফাজত করবেন। আমি আর আপনি যদি কিছু করি, করলাম, না করলে আল্লাহ বলে যে তোদের মহতাজ না। এই কোরআন এই বাচ্চাদের সিনার মধ্যে হেফাজত করেছে। এরকম সারা দেশে হাফেজে কোরআন, কত সুন্দর। আল্লাহ পাক বংশের মধ্যে চেষ্টা করব, ছেলে হোক, ভাই হোক, ভাতিজা হোক, নাতি হোক, একটা হইলেও কমপক্ষে হাফেজে কোরআন যেন থাকে। একজন হলেও যেন আমার বংশের মধ্যে হাফেজে কোরআন থাকে, সে যেন আলেম হয়, সে যেন কোরআন তেলাওয়াত করে সব সময়। কিয়ামতের ময়দানে যে 10 জনের সার্টিফিকেট জাহান্নামী, এদেরকে যেরকম সুপারিশ করবে হাফেজ কোরআনকে আল্লাহ বলবে তুই নাম ধরে ধরে ডাক, অনুমতি দিলাম তোকে, যা ডাক, নাম ধরে ধরে ডাক, ময়দান হাসরে তো সবাই উঠবে সামনে হাজির। কি আমার বাবা, আমার মা, আমার চাচা, আমার খালু, আমার মামা, ডাক, বলবি আর মাপ, বলবি আর মাপ, বলবি মাপ। এই জন্য দোস্তরা আল্লাহ পাকের কথাগুলি বিশ্বাস করি, মনে রাখি। আর আমার মা বোনদেরকে একটু বলবেন অলসতা করে যেন নামাজ কাজা না। পারবেন না বলতে সবাই? আল্লাহ পাক আমাদেরকে যে মাদ্রাসার থেকে, যে ওস্তাদদের মেহনতে এই ছেলেগুলি হাফেজ হয়েছে, এটা দুনিয়াতে হোক আর না হোক আখেরাতে পাওয়া যাবে। তারা যে কি মেহনত করছেন, কত কষ্ট করেছেন এই ছেলেগুলাকে নিয়ে, এটার যাজা আল্লাহ দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ, মাদ্রাসার পক্ষ থেকে ওস্তাদদেরকে জামার কাপড় দিতেছেন, আলহামদুলিল্লাহ, খুশি। ওস্তাদেরা মনটা খুশি হবে, দোয়া করবে। এই ছেলেগুলি সব সময় দোয়া করবে। আমার ওস্তাদকে দিয়া দেন, আসলে হাতে দেওয়া লাগবে না, আলহামদুলিল্লাহ দিয়ে দেন, বলে দিছি, সবাই দোয়া করবে। জি জি, এসে দিছি। তো এগুলি সামান্য একটু দিলজুই, दिल से जो बात आती है असर रखती। হাফিজে কোরআন যারা ছেলেরা হয়েছে, এদের বাবারও এই ওস্তাদদের কদর করা দরকার। যে ওস্তাদদের মেহনতে, পরিশ্রমে আমার ছেলেটাকে আল্লাহ হাফিজ বানাইছে, তাদের পক্ষ থেকে ওস্তাদদেরকে কদর করবেন, ওস্তাদদেরকে কদর করবেন, মায়া করবেন। কিভাবে তাকে কদর করবেন এটা আপনি চিন্তা করবেন, এটা বলার জিনিস নয়, বলার জিনিস। ঠিক আছে, ঠিক আছে, শেষ করে দিতেছি, কথা শেষ। আমি সব বুঝি, আল্লাহ এখনো মাথা ঠিক রাখছে। অনেকে দোয়া চাইছে, শেষ করেও দিতেছি, কথা শেষ। আমি তো ওয়াজ করিনি, আমি 2-4টা কথা বলছি ওনাদেরকে। আমার শেখ মোর্শেদ হযরত নানুপুরি সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন বলছিলেন যে আপনার নোয়াখালীর শেষ মাথায় একজন মুরিদ ছিল হুজুর। এই মুরিদের বিবি এখান থেকে হজরতের জন্য খানা পাকাইয়া দিছে। বেচারি বলছে আপনি আমার এই খানাটা নিয়ে হজরতের খাওয়াইবেন চট্টগ্রাম নানুপুর নিয়া। কেমন বিবি সে হজরত আমার কাছে বলতেন, বেচারা দেখুন কষ্ট করে খানা পাকাই দিছে, খানার মধ্যে নূর আছে, কারণ নামাজি জিকিরওয়ালা এই মহিলা হজরতের কাছে মুখে মুখে স্বামীর মাধ্যমে বায়াত হয়েছে, বায়াত হয়ে আমল করেন। কি মায়া করেন, খানা পাকাইয়া স্বামীর দিয়া পাঠাইছে তার হজরতের কাছে খানা পৌঁছে। তো খানা কি আর খায়, কিন্তু দিলের থেকে যে একটা দোয়া আসছে, ওনার যে দিলের ভিতরে যে একটা মায়া হজরতের জন্য, এটি তো এই জন্য আপনাদের ছেলেরা হাফেজ হয়েছে, ওস্তাদের জন্য আপনাদের মায়া হওয়া দরকার। কিরে বাবা, ওস্তাদের জন্য মায়া করার বিভিন্ন পদ্ধতি আছে আপনাদের,
তাহলেই দেখবেন যে ওস্তাদের দিল থেকে, হাফেজ বানাইছে তো ওস্তাদের দিল থেকে ওই ছাত্রের প্রতি একটা আলাদা মায়া আসবে, একটা দিলের দোয়া আসবে। সেই জন্য দোয়া নেবার সুযোগও বুঝি না আমরা অনেক সময়। দোয়ার জন্য কিছু উসিলা বনতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছেলেগুলাকে যেন আলেমে হক্কানি রব্বানি বানান। হাফেজে কোরআন তো হয়েছে, তার সাথে সাথে যেন আল্লাহ পাক আলেম বানাই দেন। তাদের মা বাবার পুরস্কার আমি বললে আর কি লেবা, আল্লাহ তো বলেই দেখছে, ফামা জন্নুকা বিল্লাযী আমিলা বিহি, ওদের পুরস্কার আল্লাহ পাক বলে তোরাই বল, ওর মা বাবারে যদি আমি এই পুরস্কারটা দেই, তো এই যেই পোলার উসিলায় মা বাবা, তো ওগরে কি পুরস্কারটা দিব তোরাই কও। আল্লাহ আপনাকে বলতে বলছে, তুমিও কও। এই জন্য আল্লাহ বলছে আনা ইনদা জন্নে আবদি বি, আমার গোলাম তুই আমার সাথে যেরকম ধারণা রাখবি আমি তোর সাথে ওরকম ব্যবহার করব। মাওলার সাথে আমার ছেলে হাফেজ হোক, আমার নাতি হাফেজ হোক, আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার বিবিকে মাফ করে দেয়, ছেলেটা বড় আলেম হয়, এই ধারণা আল্লাহর উপরে রাখো, আল্লাহ ওরকম করবে। করবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই ছুটা ছুটা কয়েকটা কথা বলছি, আমার এই দাওয়াতটা পৌঁছাই দিবেন মা বোনদের কাছে, নিজেরাও ফিকির করবেন। আর মাইকের মাধ্যমে আমার দোকানদার ভাইদেরকে আমি দুইটা কথা বলছি, আমারে মাফ করে দিবেন। আমি আপনাদের জন্য বলছি, সারা জীবন বাবা দোকানদারি করবা, একটু আল্লাহর কথা শোনো, একটু ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, একটু নামাজ পড়ো, আর এইভাবে করে আর গাফলতি করো না বাবা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝবার, আমল করার তৌফিক দান করেন। চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا رحمك، ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت. أبو لك بنعمتك علي، أبو لك بنعمتك علي، وأبو بذنبي، وأبو بذنبي، وأبو بذنبي فاغفر. أبو আল্লাহ, গুনাহগুলির কথা বারবার স্বীকার করতেছি, গুনার কথাগুলি স্বীকার করতেছি বাবা। আল্লাহ, অনেক গুনাহ করছি বাবলা। আল্লাহ, কত গুনাহ করেছি হিসাব নাই বাবলা। মাওলা, ভয় লাগতেছে, গুনাহ যদি মাফ করাইতে না পারি অবস্থা তো খারাপ হয়ে যাবে বাবলা। মানুষের সামনে কথা বললে কি হবে, আমার হালাত তো আমি জানি। হে মাওলা, মাওলা গুনাহগুলি মাফ করে দাও না মাওলা। মাওলা, আমাদেরকে মাফ করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে ক্ষমা করে দাও। হে রহমান ও রহিম ও গাফফার ও সত্তার, হে রহমান ও রহিম ও যাল কুওয়াতি, আল্লাহ মাফ করে দাও ও রহমান। আল্লাহ, আর কি বলবো মাওলা, বলার ভাষাও তো নাই। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ নিয়া কবরে ডাক দিও না মাওলা, তোমার ইজ্জতের কসম লাগে মাওলা। আমরা দুর্বল মানুষ, আমরা কমজোর মানুষ, আমরা কই যাব, কার কাছে যাব?
আমাদেরকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই বাবা, কেউ নাই। আমরা তোমার গোলাম, তুমি আমাদেরকে ডাইকা নিয়ে যাইবা, সেইখানে নিয়ে আমাদেরকে কি করবা দুনিয়ার কেউ খবর রাখবে না। আল্লাহ ওইখানে নিয়ে আমাদেরকে মাইরো না গো মাওলা, মাওলা আমাদেরকে মাইরো না মাওলা, আমাদেরকে আল্লাহ, আল্লাহ আমাদেরকে আগুনে জ্বালাই দিও না। এ আল্লাহ, তোমার শাস্তিকে ভয় করি আল্লাহ, তোমার আগুনকে ভয় করি মাওলা। আল্লাহ তুমি তো দিতে পারবা, তোমার ক্ষমতা আছে, তুমি আমাদেরকে শাস্তি দিতে পারবা। তুমি জানো তোমার এই গোলামরা সহ্য করতে পারবে না মাওলা, এটাও তুমি জানো মাওলা। তো আমাদেরকে কেমনে শাস্তি দিবা মাওলা? তোমার কি একটু মায়া লাগবে না মাওলা? এই গোলামরা আমরা হাত তুলে বসে আছি তোমার কাছে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত তুলি নাই, তুমি রহমান রাহিমের কাছে হাত তুলে বসছি আল্লাহ। আল্লাহ একটু মায়ার নজরে তাকাও না আল্লাহ, তোমার আরশের দরওয়াজা খুলে দাও না মাওলা, আমাদের আহাজারিগুলি তুমি একটু শোনো না মাওলা। মাওলা দেখো তোমার বান্দারা কি চায়, এই বান্দারা কি চায় তোমার কাছে। আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হইয়া যাও আল্লাহ, রাজি হইয়া যাও মাওলা। যতদিন বাঁচিয়া রাখো আল্লাহ, তোমার নাম নিবার তৌফিক দিও, তোমার জিকিরের জন্য আমাদের জিহ্বাকে কবুল করো আল্লাহ, তোমার নবীর উপরে দুরূদ পড়ার তৌফিক দিও আল্লাহ। আমরা মদিনার নবীকে ভালোবাসি আল্লাহ, আল্লাহ মদিনার নবীকে মহব্বত করি আল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আমাদের নসিব করে আল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসার নবীজ কর ইয়া আল্লাহ। মাথার উপরে সূর্যের তাপে আল্লাহ দয়া করে আরশের জায়গা একটু দিও, আমাদেরকে একটু স্থান দিও মাওলা। আমাদের মা বাবা চলে গেছেন, আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের উস্তাদ মুর্শিদ চলে গেছেন সবাই আল্লাহ, সবার কবরকে মুনাব্বার করে দাও আল্লাহ, সবার কবরকে মুনাব্বার করে দাও। যারা বেঁচে আছেন এদের গুনাহ মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের আপনজনদের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দাও আল্লাহ, একটু সুস্থতার হায়াত দাও আল্লাহ। চলে ফিরে তোমাকে একটু ডাইকা আল্লাহ কিছু আমল করার তৌফিক দাও মাওলা। মাওলা পরীক্ষা নিও না মাওলা, আল্লাহ পরীক্ষা নিও না মাওলা। আল্লাহ কত মানুষকে তুমি আল্লাহ বিছনায় শোয়াইয়া রাখছো, উঠতে পারে না। আমরা তোমার কাছে আশা চাই আল্লাহ, আমাদেরকে বিছনায় শোয়াইয়া রাখো না আল্লাহ। আরজালে ওমর থেকে ফানা চাই মাওলা, ছেলে মেয়েদের উপরে আমাদেরকে বোঝা বানাই দিও না আল্লাহ। এরা যেন আমাদের খেদমত করতে যেয়ে বিরক্ত হইয়া না যায় আল্লাহ, ওরকম হায়াত চাই দিও না মাওলা। মাওলা এই ছাত্রগুলাকে কবুল করো আল্লাহ, এই ছেলেগুলার সিনার মধ্যে মৌত পর্যন্ত কোরআনকে হেফাজত করে রাখো আল্লাহ। আলেমে হক্কানি রব্বানি বানা আল্লাহ, তাদের দ্বারা আল্লাহ তুমি দ্বীনের কাজ করাইও মাওলা। আল্লাহ এই মাদ্রাসা কবুল করো, ওস্তাদদেরকে কবুল করো, মোহতাম সাহেবকে কবুল করো আল্লাহ। মাদ্রাসার জন্য মুস্তাকিল একটু জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ এই মজমার মধ্যে যারা হাত তুলছে, কার মনে কোন পেরেশানি আছে তুমি জানো, সমস্ত পেরেশানিগুলি দূর করে দাও, প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। তোমার আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করে রাখো আল্লাহ। দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিও আল্লাহ, যারা আসলে দেশে শান্তি হবে তাদেরকে দিও আল্লাহ। এ আল্লাহ মেহেরবানি করে সোনার মদিনায় দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। রসুলের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় দোয়াগুলি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين।